আমির হলেন পীর সাহেব চরমনাই। সংগ্রামী তাওহীদের জনতা, আজ আমরা কি দেখেছি? আমাদের কাছে বিভিন্ন ওয়াদা নিয়ে আসে কৃষক ভাইদের। আজ কৃষি নির্ভরশীল এই দেশে কৃষক ভাইদের কাছে আমরা মেসেজ দিয়ে যাই, আপনাদেরকে আমরা এইটা দিব, সেটা দেব, সেই দেব। পক্ষান্তরে আপনারা আমাদেরকে কম দামে চাউল খাওয়াবেন, কম দামে আমাদেরকে সবজি খাওয়াবেন, কম দামে আমাদেরকে পেঁয়াজ রসুন খাওয়াবেন। এই ধোঁকাবাজির মধ্য দিয়ে কৃষকদের জন্য যা বরাদ্দ করা হয় সব বরাদ্দ নেতাদের পকেটে চলে যায়। আমার কৃষক ভাইয়েরা সর্বোচ্চ চড়ামূল্যে তাদের চাষাবাদ করতে যা কিছু প্রয়োজন সর্বোচ্চ চড়ামূল্যে ক্রয় করে, আর তাদের উৎপাদিত সমস্ত ফসলগুলো সর্বনিম্ন বিকমে তারা ক্রয় করে। যারা কৃষকদের উৎপাদিত ফসল দিয়ে ব্যবসা করে এই দেশে তারা বাড়ির মালিক হয়। আমার কৃষক ভাইয়েরা দিন শেষে তাদের ঘাম ঝরে একটা ছেলেকে লেখাপড়া করাতে তাদের জমি কষ্ট লাগে। কেন এত ধোঁকাবাজি? আমার কৃষক ভাইরা এত মেহনত করে, 1 কেজি ধান বিক্রি করে 1 কেজি ইলিশ মাছ ক্রয় করতে পারে না, 1 মণ ধান বিক্রি করে 1 কেজি খাসির গোশত ক্রয় করতে পারে না। কেন এত বৈষম্য? আর শ্রমিক, তাঁতি, জেলে, মজুর প্রত্যেকটি জায়গায় কেন এত বৈষম্য? এই বৈষম্য দূর করার জন্যই 24শে জুলাই এই গণ অভ্যুত্থান, গণ আন্দোলন করে চলেছে। স্বৈরাচার ফ্যাসিস্ট এই দেশের 41-এর ওয়াদা দিয়ে 16 বছর টিকতে পারে নাই। হুঁশিয়ার করে দিতে চাই, যারা যে দেশকে খামচিয়ে কুপলিয়ে খেতে চান, ইসলামী আন্দোলন বাংলাদেশ থাকতে আপনাদের স্বপ্ন পূরণ হতে দেওয়া হবে না। বিশ্বাস চরমনাই জীবন্ত শাহজালাল থাকতে দুর্নীতি রাস্তারা কাটতে দেওয়া হবে না। সিন্ডিকেট আর সহ্য করা হবে না। সিন্ডিকেট রাস্তারা ভেঙে চুরে গোলমাল করে দিতে হবে। শুধু মাথার ভাঙলে হবে না, সিন্ডিকেট ভাঙতে হবে। এদেশের মানুষের নাগরিকার ফিরিয়ে দিতে হবে। বহু সহ্য করেছি, আর সহ্য হওয়া যাবে না। আবার ফুটুপাটা নির্বাচন চাচ্ছে। আপনারাও কি তাদের মতন দিনের ভোট রাতে করতে চান? আপনারাও কি ব্যালট পেপার কাটার স্বপ্ন দেখেন? এটা দিয়ে সুযোগ সজাগ থাকতে হবে, সজাগ থাকতে হবে। সারা বাংলাদেশ কি হবে তা বলতে পারি না। অন্তত পক্ষে কুষ্টিয়ায় যারা ব্যালটের গায়ে অন্যায় ভাবে হাত দেবে তাদের শরীরে হাত থাকতে পারবে না, শরীর থেকে হাত বিপদ হয়ে যাবে। এই দেশে যারা পূর্বকাল চরম শিখরে আরোহণ করবে, শপথ নিতে হবে তাদের জায়গা পর্যন্ত দেশে করতে দেওয়া হবে না। তুমি দেশ নিয়ে ষড়যন্ত্র করবা, তুমি দেশ নিয়ে জনগণ নিয়ে তুমি ষড়যন্ত্র করবা, লাশ নিয়ে রাজনীতি করবা, গুলি নিয়ে রাজনীতি করবা, অধিকার নিয়ে রাজনীতি করবা। আর তোমাকে আমরা প্রভুর মতন দেবতার মতন চেষ্টা করবো, সেই দিন দেশের মানুষ আর সুযোগ দেবে না। এই দেশের মানুষ আর সহ্য করবে না। আন্দোলন আমরা শিখেছি, এই আন্দোলনের ধারাবাহিকতা। আমাদের সমাজ ছিল সেই জাহিলি সমাজ। সেই জাহিলি সমাজের পরিবর্তন এত সহজ ছিল না। যেই স্থিতিশীল জাহিলি সমাজ, এই জাহিলি সমাজের পরিবর্তন হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার মধ্য দিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ধর্মীয় নেতা ছিলেন তেমন তিনি রাষ্ট্রীয় নেতা ছিলেন। মক্কায় যখন তিনি কলেমার দাওয়াত দিয়ে বললেন যে এখন থেকে আর কারো উপাসনা করা যাবে না, লা ইলাহা ইল্লাল্লাহ, আর কোন ইলাহা নাই, আর কোন আইন দেবা নাই, আর কোন বিধান দেবা নাই, আর কোন নীতি দেবা নাই, একচ্ছত্র সবকিছুর মালিক হলেন আমার আল্লাহ। সেই যুগে সরকার গোষ্ঠীও কিন্তু এই স্লোগান মানতে পারে নাই।
আমার রসুলের উপরে নির্যাতন নিপীড়নের স্টিমার রুরাল চালিয়েছে। এমন কোন নির্যাতন নাই, এমন কোন অত্যাচার নাই আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সাহাবীদের উপরে করা হয় নাই। শেষ পর্যন্ত আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন হিজরত করে মদিনায় যাওয়ার নির্দেশনা দিলেন। মদিনাতে যাওয়ার পরে তিনি আস্তে আস্তে রাষ্ট্রীয় নেতা হয়ে গেলেন। আস্তে আস্তে তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হলেন। রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পরেই পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম লিখিত সংবিধান প্রণয়ন করেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা সেই গোষ্ঠী সর্বপ্রথম পৃথিবীর ইতিহাসে যারা লিখিত সংবিধান প্রণয়ন করে মদিনার সনদ, আমরা সেই গোষ্ঠী, আমরা সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোষ্ঠী। এই ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পরে সমস্ত জাহিলিয়াতকে সমাজ থেকে আস্তে 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 দূর করতে 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 সেই সমাজকে করদিল করুন খৈরুল কুরুনি করেনি। সবচেয়ে উত্তম যুগ, স্বর্ণের যুগ, পৃথিবীর ইতিহাসে উত্তম যুগ হিসেবে সাব্যস্ত করা হয়েছে। কেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্বর্ণের যুগ উপহার দিতে গিয়ে তিনি আগে সর্বপ্রথম সোনার মানুষ তৈরি করেছেন। দুর্নীতিবাজদের দ্বারাই কখনো সুন্দর সমাজ প্রতিষ্ঠিত করার আশা করা যায় না। কলা গাছ লাগায় মাদার গাছ লাগায় আমের আশা করা যায় না। তেঁতুল গাছ লাগায় আমরা খাওয়ার আশা করা যায় না। দুর্নীতিবাজদের দ্বারা সংগঠন পরিচালিত করে সেই সংগঠনের দ্বারাই দেশের উন্নয়নের জনগণের অধিকার আদায় করা যায় না। তার বিশ্বাস চরমনায় এক হাতে রুহানিয়াতের আত্মশক্তির বয়স দিয়ে তিনি সন্ত্রাস কুচদাবাস সমস্ত পেশাজীবীর মানুষকে তিনি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করে সোনার মানুষ তৈরি করতেছেন। এই সোনার মানুষের দ্বারাই তিনি এই সোনার পাল্লা করার স্বপ্ন আমাদেরকে দেখিয়েছেন। তাই বলে যদি সত্যিকার অর্থে সোনার বাংলাই যদি হতে হয়, সত্যিকার অর্থে যদি এই বাংলা ইসলামের বাংলাই যদি হতে হয়, তাহলে সেটা বিশ্বের চর্মনার জন্যই মানায়, অন্য কারোর জন্য আপনি স্পষ্ট মানাই না। তাই আসুন আগামী দিন ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা মার্কার স্লোগানকে তুলে আমরা বিশ্বের চর্মনার হাতকে শক্তিশালী করে সংসদে প্রতিনিধিত্ব করতে, সংসদ সদস্য বানাতে আমরা তৈরি আছি কিনা? কুমারখালী আসন থেকে আমরা স্বপ্ন দেখতে পারি কিনা? আগামী দিন ইনশাআল্লাহ যদি একটা হাত পাকার সংসদ সদস্য হয়, সেটাই হবে আমাদের কুষ্টিয়ার কুমারখালী 4 নম্বর আসন থেকে। এই স্বপ্ন কি আমরা দেখতে পারি? আমরা কি তৈরি আছি? আমরা যদি সেই অবস্থান তৈরি করতে না পারি, তাহলে এই ব্যর্থতা আমাদের। তাই আসুন ফল মত নির্বিশেষে অধিকার আদায়ের জন্য পীর সাহেব চরমনার হাতকে আমরা শক্তিশালী করে দল মত নির্বিশেষে এদেশের মানুষের অধিকার আদায়ের জন্য, শহীদদের রক্তের বদলা নেওয়ার জন্য, প্রতিটা খুনির বদলা নেওয়ার জন্য, এই দেশে খুনি হাসিনা সহ আওয়ামী লীগের দোসরদের বিচার বাস্তবায়ন করার জন্য যারা তাদের নির্দেশে গুলি চালিয়েছে, সেই সমস্ত প্রশাসনের ভাইদের বিচার নিশ্চিত করার জন্য পীর সাহেব চরমনাকেই এই দেশে ক্ষমতায় আরোহণ করতে হবে। এছাড়া যে দেশের মানুষের ন্যায্য অধিকার ফিরে পাওয়া সম্ভব হবে না, তার চূড়ান্ত প্রমাণ আমরা রাস্তাঘাটে এখানে সেখানে দেখতে পাচ্ছি। আপনাদেরকে বলতে চাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিনিধিত্ব করে, তাই পাড়ায় মহল্লায় গ্রাম গঞ্জে ঘাটে বাজারে আমাদের প্রতিরোধ কমিটি করে তুলতে হবে। কোন চাঁদাবাজ মহল্লায় থাকতে দেওয়া হয় না, কোন বাজারে চাঁদাবাজি করতে দেওয়া যাবে না, কোন মহল্লায় চাঁদাবাজি করতে দেওয়া যাবে না। যারা চাঁদাবাজি করবে শায়েকের কথাকে অনুসরণ করে খানদার সাথে বাঁধিয়ে সেনাবাহিনীর মতন পাশাল পিটিয়ে তাদেরকে দেখাই দিতে হবে এই দেশের চাঁদাবাজদের স্থান হবে না, দুর্নীতিবাজদের স্থান এই দেশে হবে।
তাই আমাদের মহল্লায় মহল্লায় এই দুর্বার গতিতে আন্দোলন করে তুলতে রাজি আছি তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর চাঁদাবাজ দেখতে চাই না, কি বলেন? আর দেখতে চাই? আমরা কি আবার জুলুমের শিকার হতে চাই? আমরা কি আবার লাশের স্তূপ দেখতে চাই? যদি দেখতে না চাই, নিজ নিজ জায়গা থেকে আমরা সতর্ক হয়ে যাই, ভালো হয়ে যাই, আওয়াজ তুলি। এবারের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, এবারের বাংলাদেশ হবে ইসলামের শরিয়ার বাংলাদেশ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। নারে তাকবীর।